নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে সন্ধ্যে কিভাবে গড়িয়ে যায় তা আমি নিজেও জানি না। যতই ভাবি যে সময়ের কাজগুলো সময় করব, ঘড়ির কাঁটার মতোই তো ছুটি, তবুও কেন সময়ের কাজ সময় করতে পারি না। আজকে যখন আমি রান্না করতে আসি 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে। আমার তো প্রায় পাগল অবস্থা। তবু আজকে রান্না করব কলা দিয়ে মাছের ঝাল আর করব শুক্তো। আর তোমরা প্রত্যেকেই জানো যে শুক্তো রান্না করতে একটু বেশি সময় লাগে। আমার বাড়িতে আছে কাটিং মেশিন, মানে আমার মা করে মা সবজিগুলো কেটে দিয়েছে। আমি ওই পুকুরে গিয়ে ফটাফট করে ধুয়ে নিয়েছি। ওই যে সামনের কাজগুলো দেখছো, ওইগুলো 15 মিনিটে হয়ে গেছে। ব্যাস, ওই ঘড়িতে তখন বাজে 12টা। তখন থেকেই আমার যুদ্ধ শুরু। কড়াইটা গরম হয়ে যেতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর আমি মাছগুলো ভেজে নিয়েছি। শুক্তো সাধারণত নিরামিষই হয়, যেহেতু আজকে মাছ হয়েছে তাই শুক্তোতে আমি একটু পেঁয়াজ দিয়েছি। কড়াইতে আমি অনেকটা বেশি পরিমাণ তেল দিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে কলা দিয়েছি, তারপর দিয়েছি। এখানে আমি কলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু ডাঁটাগুলোকে একটু হালকা করে ভেজেছি। তারপর ভেজে নিলাম বাগানের বেশ কিছুটা পরিমাণ করলা। আগে করে আমি শুক্তোর সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। তারপর বলো তো তোমরা যে শুক্তোর জন্য মেন জিনিসটাই আমি এখনো এই ভিডিওটা এই পর্যন্ত দেখেই কিন্তু কমেন্ট করো। শুধু চোখে দেখলে কানে শুনলে কি হবে, ব্রেনেরও কিছু কাজ হবে। ওই যে মোর্চা ধরে যাবে। তো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা গন্ধ হতে উপর থেকে দিয়ে দিলাম টমেটো। এখনকার দিনে টমেটো আবার তো ভালো করে সেদ্ধ হতে চায় না, তাই আস্তে আস্তে করে নাড়াচাড়া করে একটুখানি সেদ্ধ হয়ে যেতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা। তারপর আর কি আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই যে বলছিলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে খেতে মন চাইছে, তাই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। ওই তরকারির মেন নুন আর হলুদ না দিলে তো তরকারিটা হবেই না। একের পর এক বেটে রাখা ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম। জিরে বাটা, ধনে বাটা, কাজু আর চিনেবাদাম। তারপর দিলাম শিল ধোয়ার জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো একের পর এক দিয়ে দিলাম। যখন নুনটাকে আমি বেশি প্রাধান্য দিই, যেমন এখন নুনের কথা বলছি বা তরকারি যখন করছি আমি নুনের ব্যবহারটা যখন করছি, তখন আমার একটাই কথা খুব মাথাতে ঘোরে, বিশেষ গুরুত্বপূর্ণ কথা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কোনো এক সময় বা কোনো একদিন আমি যদি প্রধানমন্ত্রী হই, ওই নুনের দামটা কিন্তু আমি সোনার দামের মতোই করব। এটা আমার ইচ্ছে, এটা আমার খুব মাথাতে ঘোরে সব সময়। আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে আমি বলছিলাম আগে থেকে না ভেজে রাখার শুক্তো প্রধান উপকরণটি আমি ওভেনে ভেজে দিয়ে দিলাম। বলো তো কি? পর্বটা কিন্তু আমি ঠিক টাইমেই শেষ করেছি। যখন আমরা খেতে বসি দুপুরবেলা 1টার পরেই আমাদের বাড়িতে খাওয়া হয়। মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এই পাতাবাহারের গাছগুলো এই বর্ষাতেই লাগানো হয়েছে। ঈশ্বরের কি সৃষ্টি দেখো, কত সুন্দর করে ওই পাতাবাহারের গাছটাকে সাজিয়েছে। বুঝতে পারলে? জানি কিছু বুঝতে পারবে না। ওই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর একটা দিনের নতুন ভিডিও আরম্ভ করি। সেই রান্না বান্না দিয়ে শুরু করি, কারণ সকালের যে কাজগুলো থাকে অনেক ব্যস্ততার সঙ্গে, অনেক ব্যস্ততার মাঝে গুরুত্বপূর্ণ কাজ হলো ছেলের পড়াশোনা। ছেলে যখন স্কুলে চলে যায় তারপর থেকে আমি চেষ্টা করি ভিডিওটা একটু আরম্ভ। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়ানো। ওই সময়টাটুকু যদি আমি ছেলের কাছ থেকে দূরে চলে যাই তাহলে ও আর পড়ায় মনোসংযোগ করতে পারবে। তবে এখন আমি চেষ্টা করছি সংসারের টুকিটাকি কাজগুলো একটু একটু করে দেখা, যাতে পরবর্তী দিনের জন্য আমি অভ্যস্তও হচ্ছি। আস্তে আস্তে করে আমি তৈরি করছি দিনের অন্যান্য কাজগুলো আমার ভিডিওতে একটু একটু সব দিক বজায় রেখে আমার এই পছন্দের কাজটাকে একটুখানি প্রাধান্য দিতে। আজকে দুপুরে রান্না করা হবে, বাজার থেকে এসেছে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে ঢেঁড়স দিয়ে টক হবে, আর হবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে মাখা মাখা ঝোল। চিংড়ি মাছের যা দাম বেড়েছে তার কোনো কিছুই আমাদের বাড়িতে ফেলা হয়। আর ওই যে চিংড়ি মাছটা মা কেটে মাথাগুলো পরিষ্কার করে রেখেছে, ওইগুলো ভাজার জন্য আমি একটু কলাই থেকে ভিজিয়ে রেখেছিলাম। ওই মাথার সঙ্গে ওই কলাইয়ের ডালটা আমি বেটে নিই। আমার রান্নাগুলো থাকে খুব সহজ পদ্ধতি। ওই কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেওয়ার পরে ওই ঢেঁড়সগুলো আমি দিয়েছি, ঢেঁড়সগুলো একটু নাড়াচাড়া করে যাতে ঢেঁড়সের লালা ভাবটা একটু কেটে যায়। চিংড়ি মাছগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে আগে থেকে ওই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, ওই গোলার জলটা আমি দিয়ে দিই। নুন চিনি হলুদ ব্যালেন্স মতো দাও। রেডি হয়ে গেলে পাকা তেঁতুলের টক। ঝিঙের ঝোল ঝোল মতো যে আমি করেছি, রোজগারে যে সমস্ত মশলা থাকে ওই মশলা দিয়েই আমি করেছি। তবে চিংড়ি মাছ আছে মানে ঝিঙের তরকারিটা খেতে খুব অসাধারণ লাগে। কম বেশি আমরা সবাই জানি ঝিঙের সঙ্গে চিংড়ির বন্ধুত্ব আমাদের সবার খুব পছন্দের। ওই যে আমি বড়াগুলো করবো, ওর সঙ্গে আমি বেটেছি কলাইয়ের ডাল, চিংড়ি মাছের মাথা আর কাঁচা লঙ্কা 4-5টা মতো আমি বড়া করার সময় ওই মিশ্রণটি যে আমি মাখিয়েছি, নুনটা দিয়েছি, হলুদ আর পেঁয়াজ। রান্নার শেষ পর্যায়ে আমি চলে এসেছি, আর ওই বড়াগুলো আস্তে আস্তে করে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। আজকে আমি কিন্তু তরি তরকারিগুলো রান্না করার পরেই ভাতটা চাপিয়েছি। আমি চেষ্টা করি ভাতটা মাটির হাঁড়িতেই রান্না করতে। একটু সময় ছিল বলে তরি তরকারিগুলো আগে করে নিয়েছি আর ভাতটা পরে। ভাতটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ওদিকে ভাত হতে হতে আমি রান্নার বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসি। দেখতে ভালো হয়েছে না? নিশ্চয়ই খেতেও ভালো হবে। লক্ষ্মী গুণে সরস্বতী, কিন্তু মানুষের চরিত্রটা একটু আলাদা। দেখতে ভালো হলে গুণও যে ভালো হবে এমন। বাবা মায়ের অনেকখানি যত্ন নেব, সঙ্গে নিজেরাও দেহ মনে সুস্থ থাকতে চেষ্টা করব। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব, তবেই তো জগৎকে ভালো রাখতে পারবো। আর সেই সঙ্গে বলি, আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তবে একটা লাইক করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজো আসতে আর কয়েকটা দিন বাকি। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।